আচ্ছা, একটু দাঁড়াও, কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। বিষয়টা হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচটা আসলে কি, এটা তোমার কোন কোন কাজে লাগবে, এই বিষয়টা আমাদের আজকে দেখতে হবে। সো আমাদের কথার টপিকটা হচ্ছে আজকে যে আমরা এই বিষয়টাই বুঝবো যে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন বলতে আমরা কী বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে আমাদের কলেজে সবাই আমরা এক্সাম দিয়ে দিছি, তো অনেকের এক্সাম ভালো হয়েছে, অনেকের এক্সাম খারাপ হয়েছে। ভালো যাদের হয়েছে তাদের দেখবা কি তাদের কিছু স্ট্র্যাটেজি ছিল, যে জিনিসটা তারা ফলো করছে তার কারণে তারা ভালো করবে, রেজাল্ট দিলে বোঝা যাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যাদের খারাপ হয়েছে তাদের কেন খারাপ হয়েছে তোমরা বলো দেখি। এখন অনেকের একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া মানে খারাপ তো করছি, কিভাবে ভালো করব? তোমাদের খারাপ করার কারণগুলো হচ্ছে তোমরা এক নিয়মিত পড়াশুনো করো নাই, তোমরা কোনো স্ট্র্যাটেজি ফলো করো নাই, তোমরা ভালোভাবে বারবার পরীক্ষা দাও নাই, রিভিশন করো নাই, এইগুলো হচ্ছে তোমাদের সমস্যা। ঠিক আছে? তো ভাই এখন কি করতে পারি? এটা খারাপ হইতেই পারে, স্বাভাবিক, খারাপ হয়েছে, কোনো সমস্যা নাই। তোমাদের জন্য আমরা এই কোর্সটাকে দুইটা ভাগে ভাগ করছি ভাইয়া, বিষয়টা বোঝার চেষ্টা করবা সুন্দর মতো। প্রথমটা হচ্ছে আমাদের এখনও অনেকেরই বেসিক ক্লিয়ার না। সো বেসিক ক্লিয়ার না হলে তুমি অ্যাডভান্সে যাবা কিভাবে ভাইয়া? বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। সো বেসিক ক্লিয়ার করার জন্য আমরা কি করছি, কোর্সটাকে দুই ভাগে ভাগ করা। স্টেপ 1, 30 ডেজ প্ল্যান, অর্থাৎ এইখানে তোমরা 30 দিনে তোমাদের যে যত যাবতীয় ক্লাসগুলো আছে, সাবজেক্টগুলো আছে, সবগুলো তোমরা সুন্দর মতো ঝালাই করে নিতে পারবা। অর্থাৎ যেখানে কোথাও যদি সমস্যা থাকে সেটা তোমরা ঠিক করে নিতে পারবা। এরপরে স্টেপ 2, সেখানে হচ্ছে আমাদের লাইভ ক্লাস। অর্থাৎ এই যে তোমরা বেসিকগুলো ঠিক করলা, বেসিকগুলো ঠিক করার পরে এখন শুধুমাত্র পড়লেই তো হবে না, নিজে জাস্ট তুমি কি পড়ে যাচ্ছ, বাট তুমি কি করতেছো না, নিজেকে যাচাই করতেছো না তোমার কি হচ্ছে নাকি হচ্ছে না, মানে বিষয়টা দেখা উচিত। এই কারণে আমরা কি করব, টেস্ট পেপার সলিউশন করব বেশি বেশি করে, যাতে করে আমাদের প্রস্তুতিটা একদম পাকাপোক্ত হয়ে যায়। বোঝা গেছে? তো এই হচ্ছে দুইটা ভাগ। প্রথমটা 30 ডেজ চ্যালেঞ্জটা হচ্ছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, মানে এখানে 28 ফেব্রুয়ারি মানে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, আর 31 মার্চ পর্যন্ত এটা চলবে। এরপরে 1 এপ্রিল থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে। তো লাইভ ক্লাসে তোমরা এই যে এখানে দেখো এখন মানবিকের বিষয়ভিত্তিক সাবজেক্টের, মানে ভাই বিষয়টাকে এত ভালোভাবে গোছানো হয়েছে, আমরা নিজেরা জানি না যে আমাদের কতটুকু পড়া উচিত, একদিন আমরা কতটুকু পড়বো আর কতটুকু পড়বো না, কতটুকু পড়া মানে আমাদের একদিনে করলে আমাদের কোর্সটা শেষ হবে। এই কারণে আমরা তোমাদেরকে পুরো গুছাই দিচ্ছি যে তুমি 30 ডেজে কিভাবে পড়বা, কতটুকু পড়বা, পুরো ক্লাস ওয়াইজ তোমাকে ভাগ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? যেখানে তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশন পাচ্ছ। ঠিক আছে? এটা তো হচ্ছে আমাদের এখানে দেখো, আমরা এখন দেখবো হচ্ছে এই যে 30 ডেজ আর্কেড প্ল্যানটা, এখানে তোমাদের সব দেওয়া থাকবে, চ্যাপ্টার সব কিছু দেওয়া থাকবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে লাইভ ক্লাসের প্ল্যান। তো লাইভ ক্লাসগুলো যখন আমরা 1 এপ্রিল থেকে শুরু করব, প্রথমত আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করব যে এই অধ্যায় থেকে এতটুকু ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে এতটুকু ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়বা। এরপরে টপিক ভিত্তিক কোন কোন টপিক, এটা আমরা অ্যানালাইসিস করেই দেখতে পারবো, তোমরা নিজেরাও দেখতে পারো চাইলে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে। আমি যদি আমার অর্থনৈতিক কথা বলি, ভাইয়া চাহিদা থেকে একটা প্রশ্ন থাকবেই, চাহিদা যোগান থেকে থাকে, উপযোগ থেকে থাকে, পিপিসি কার্ভ থেকে থাকে, এছাড়া কি থাকে, মুদ্রাস্ফীতি থেকে কোয়েশ্চেন থাকে, মানে অনেকগুলো থেকেই থাকে, জিডিপি, জিএনপি, ভোগ, এই অধ্যায়গুলো থেকে অনেক বেশি কি থাকে, প্রশ্ন থাকে। তো আমার কি টপিকটা অ্যানালাইসিস করা শেষ, বোঝাই যাচ্ছে। এরপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখন প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা কলেজের প্রশ্ন সলভ করা তো পসিবল না, এতগুলো কোয়েশ্চেন সলভ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। আমরা টপিক ওয়াইজ অ্যানালাইসিস করার পরে যে যে এমসিকিউগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলোই কি করব, সলভ করব। বোঝা গেছে? আর তোমাদের ইনশাআল্লাহ 99% প্রস্তুতি আমরা কভার করে দিব। তো এখন লাইভ ক্লাসে তোমরা কি কি পাচ্ছ, এখানে 260টি লাইভ ক্লাস দেওয়া আছে, বাট একটা জিনিস মাথায় রাখবা, এডুকেশন যা বলে তার থেকে অনেক বেশি দিয়ে থাকে। ঠিক আছে? তো বাংলায় 40টি লাইভ ক্লাস, ইংরেজি 40টি লাইভ ক্লাস, আইসিটি 40টি লাইভ ক্লাস, অর্থনীতি 16টি লাইভ ক্লাস। তো এই যে আমার অর্থনীতি আমি বলি, অর্থনীতিতে আমি পড়াবো তোমাদের অর্থনীতি হয়তোবা 16 ক্লাসের জায়গায় দেখা যাবে কি 20 থেকে 22 ক্লাস 24 ক্লাসও নেওয়া লাগছে। তো এই জন্য বললাম এডুকেশন যা বলে তার থেকে অনেক বেশি দেওয়ার চেষ্টা করে। তো এইখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে দেখো, যুক্তিবিদ্যা, পৌরনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, এগুলোর 12টা করে লাইভ ক্লাস পাচ্ছ। এছাড়া ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, সবগুলোরই তোমরা কি 12টা 8টা যা আছে, যতটুকু প্রয়োজন ততটুকু তোমাদের সব লাইভ ক্লাস দেওয়া আছে। ঠিক আছে? তো মেইন কথায় আসি, মেইন পয়েন্ট হচ্ছে ভাইয়া কোর্সটা যে নিব, এত এত কোর্স করলাম, এখন এটাও কি কিনতে হবে? হ্যাঁ ভাই, এটা কিনতে হবে, কারণ এটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটা কোর্স নিয়ে এসেছি আমরা এডুকেশন থেকে, যা আগে কখনো কোনো প্ল্যাটফর্ম থেকে নেওয়া হয়নি, তাই না? তো দেখো, এইভাবে এত সুন্দর করে গোছানো কোর্সটা আমাদের এডুকেশন থেকেও আগে কখনো আমরা নেইনি, এই উদ্যোগটা প্রথম। তো এই কোর্সের মূল্যটা 3999 টাকা। বোঝার চেষ্টা করো, আর্কাইভ ক্লাস আছে কতগুলো, এক মাসে পুরো প্ল্যান তোমাদেরকে সাজা দেওয়া আছে, সব রেকর্ড কোর্স দেওয়া আছে। এছাড়াও আমরা লাইভ ক্লাস নিচ্ছি, যেখানে 260টি প্লাস লাইভ ক্লাস থাকতেছে।
সো কোর্সের মূল্যটা তোমরা নিজেরাই জাজ করলে বুঝতে পারবা। তো এখানে দেখো 3,999 টাকা ছিল, বাট এটাকে ডিসকাউন্ট রেখে আমাদের রাখা হচ্ছে কত, 1,999 টাকায়, মাত্র 1,999 টাকা। তো দেরি না করে জলদি যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে, ইনশাল্লাহ একটা বেস্ট একটা তোমরা আউটপুট পেতে যাচ্ছ।